বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ওআইসি ৫৭টি মুসলিম দেশের সম্মানিত নেতৃবৃন্দ, সারা বিশ্বের মুসলিম ভাইরা, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের ওআইসির ৫৭টা দেশ মিলে সম্মিলিতভাবে বিশ্ব নেতৃত্ব দিতে হলে, বিশ্ব ইসলামকে সারা বিশ্বে পৌঁছে দিতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী সারা বিশ্বে শান্তি ও নিরাপত্তার সহিত বিশ্ববাসীকে বসবাস করার নিশ্চয়তা দিতে হলে ওআইসির ৫৭টা দেশকে সম্মিলিতভাবে একত্রিত হয়ে মক্কা মদিনায় মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে ঢাকায় ইসলামী ইউনিয়ন প্রতিষ্ঠা করে ওআইসির ৫৭টা দেশ থেকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে হবে। রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, মুসলিম দেশসমূহ সারা বিশ্বে। এবং আমাদেরকে ইসলামিক সামরিক জোটের প্রধান কার্যালয় প্রতিষ্ঠা করতে হবে ইরান, চেচনিয়া, উজবেকিস্তান, ওআইসি ৫৭ দেশ সম্মিলিতভাবে সিদ্ধান্তক্রমে যে কোনো একটি দেশে। এবং আমাদের কুয়েতে ইসলামিক কমনওয়েলথ প্রতিষ্ঠা করতে হবে। প্রতি ২ বছর পর পর কমনওয়েলথের মতো আমাদেরকে ইসলামিক কমনওয়েলথের সারা বিশ্বব্যাপী মুসলিম দেশগুলো সম্মেলন করতে হবে। এবং কাতারে যেহেতু বিশ্বকাপ ফুটবল খেলা তারা আয়োজন করেছিল, ফুটবল খেলা তারা সবাই উৎসাহী, তারা যেহেতু উনি নেতৃত্ব দিয়েছিল, আমরা ইসলামী অলিম্পিক ক্রীড়া সংস্থা কাতারে প্রতিষ্ঠা করার আহ্বান জানাই। এবং তুরস্কে ইসলামী শিল্প প্রকৌশল সংস্থা ওআইসি ৫৭ দেশ নিয়ে আমরা প্রতিষ্ঠা করার আহ্বান জানাচ্ছি। ফলশ্রুতিতে সারা বিশ্বের কোটি কোটি জনগোষ্ঠীর মুসলিম জনগোষ্ঠীর সাথে পরস্পর বা ভ্রাতৃত্ববোধ এবং এক একটা দেশ এক এক সংস্থার প্রধান থাকাতে নেতৃত্ব প্রতিষ্ঠা হবে এবং পরস্পরের প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়বে। যেমনটি কমনওয়েলথের চেয়ারম্যান রানি এলিজাবেথ তারাও ভাবে নেতৃত্ব দিচ্ছে, ন্যাটোতে আমেরিকা নেতৃত্ব দিচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নে ইউরোপীয় লোকজন নেতৃত্ব দিচ্ছে। এভাবে তারা এক একজন এক এক নেতৃত্ব পেয়ে খুশি এবং সারা বিশ্বে তারা তাদের নিজস্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্টাইলে একবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি শোষণ করেছে, আবার এক একজন এক একভাবে মুসলিম দেশগুলো নির্যাতন করতে চায়। যেমন রোহিঙ্গার ঘটনা ঘটাচ্ছে, যেমন সিরিয়ার ঘটনা ঘটালো, লিবিয়ার ঘটনা ঘটাইলো, আজকে ইরানকে নিয়ে নানান কথা তারা চিন্তাভাবনা করতে যাচ্ছে। আমরা মনে করি আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ হয় আবু জেহেলকে আমাকে দাও ইসলাম প্রচারের জন্য, অথবা হজরত ওমরকে দাও। আল্লাহ তাআলা হজরত ওমরের দান কবুল করলেন। সেই আল্লাহর সুন্নত অনুযায়ী আমরা বলতে চাই, সারা বিশ্বের এখন দুইটা বৃহৎ শক্তি যদি আমরা ধরি, আমেরিকা এবং রাশিয়াকে, আল্লাহ যে কোনো একটা শক্তিকে, এখন রাশিয়াই দেখতেছি মুসলমানদের পক্ষে, ইরানের পক্ষে, সৌদি আরব, বিভিন্ন দেশে শক্তি ব্যালেন্স করতেছে। যদিও লেনিনের সময় অনেক মুসলিম দেশগুলার সমন্বয়ে অনেক জায়গায় মসজিদে অনেক সমস্যা করেছিল। এখন রাশিয়া দেশে 1/3 মুসলিম দেশ, মুসলমান জনগোষ্ঠীর দেশ। এবং রাশিয়ার যে প্রধান মসজিদে রাশিয়ার তুরস্ক সহ কয়েকটি মুসলিম দেশ ওটা সংস্কার করে উদ্বোধনীতে ভ্লাদিমির পুতিন সহ অনেক মুসলিম নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। কাবা শরীফের ইমাম সাহেবও সেখানে উপস্থিত ছিলেন। এবং সোনার পাতমোড়ার উপরে 3টা গম্বুজ আছে, রাশিয়ার ওই ক্যাথেড্রাল মসজিদ বলে তারা, কেন্দ্রীয় মসজিদ যেটা। লক্ষ লক্ষ মানুষ ঈদের নামাজ ওখানে পড়তে পারে। ওই সৌদি আরবে আরব লোকজন যখন রাশিয়া ইসলাম ধর্ম প্রচারে গিয়ে যেভাবে তারা ওখানে রেখেছে, ওই সংস্কৃতিটা তারা ওভাবে ধরে রেখেছে। রাশিয়া যদিও কখনো ইস্ট ইন্ডিয়াকে কেউ শাসন করতে পারেনি, সুযোগ পায়নি, তাই মুসলমান ধর্মপ্রচারকগণ যেখানে যেভাবে গিয়েছিলেন চেচনিয়া, রাশিয়াতে, ওভাবেই ওরা মুসলিমদের সংস্কৃতি নিয়ে, মুসলমানদের অতীতের সংস্কৃতি নিয়েই বেঁচে আছে। তাই আমরা আবারও বলতে চাই, যদি মুসলিম ওআইসি ৫৭ দেশ নিয়ে মক্কা মদিনায় মুসলিম জাতিসংঘ করে ইসলামিক সামরিক জোটের প্রধান কার্যালয় করতে হবে রাশিয়া, চেচনিয়া, উজবেকিস্তান অথবা ইরানে, সবাই সম্মিলিতভাবে যেভাবে সিদ্ধান্ত নেয়
তাহলে আমরা সারা বিশ্বে মুসলমানরা আল্লাহর সহায়তায় বিশ্ব নেতৃত্ব দিতে পারবে, সারা বিশ্বে আফ্রিকা সহ অন্যান্য ধর্মাবলী সবার মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা করতে পারবে ইনশাল্লাহ। যেহেতু আল্লাহর কোরআন, আল্লাহ ইসলাম শান্তির ধর্মের প্রচারক, শান্তির প্রচারক এবং শেষ নবী উনি, এবং আল্লাহ ইসলাম সারা বিশ্বের হঠাৎ ওমর আলীদের সময়, হঠাৎ আবু বকর সিদ্দিকের সময়, ওসমান গনির সময়, হঠাৎ আলিয়াদের সময় সারা বিশ্বের বিশাল অংশ মুসলমানরা পরিচালনা করেছেন। ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত ছিল। আমরা আবার সেই ইসলামকে সেরকম শান্তির, সারা দুনিয়াকে শান্তির বিশ্বে প্রতিষ্ঠা করার জন্য আজকে মক্কা মদিনায় আবারও বলছি, মক্কা মদিনায় মুসলিম জাতিসংঘ করতে হবে। বাংলাদেশে ঢাকা ইসলামী ইউনিয়ন প্রতিষ্ঠা করে ইউরোপীয় ইউনিয়নের আদলে সারা বিশ্বে আমরা রাষ্ট্র নিয়োগ দেব। এবং ইরানে চেচনিয়া বা উজবেকিস্তানে ইসলামিক সামরিক জোটের প্রধান কার্যালয় প্রতিষ্ঠা করতে হবে। কুয়েতে ইসলামিক কমনওয়েলথ প্রতিষ্ঠা করতে হবে। কাতারে ইসলামী অলিম্পিক ক্রীড়া আয়োজন করে সারা বিশ্বের মুসলিম 57 দেশ থেকেই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে, কোনো না কোনো দেশ প্রাইজ পাবে। এখন শুধু অলিম্পিকে যে অনেকে প্রাইজও পায় না। তাহলে এই সান্ত্বনার অলিম্পিক অ্যাটেন্ড করব, প্লাস আমাদের ওআইসি অলিম্পিকও থাকবে, ইসলামী অলিম্পিক থাকবে, সেখানে আমরা সবাই অ্যাটেন্ড করে সবাই মেডেল আনবে, সারা 57 দেশের মুসলিম নাগরিকরাই। এবং পাশাপাশি আমি বড় প্রস্তাব দিতে চাই, আমরা আমেরিকান মুসলমানদেরকেও আমরা অবজারভেশনে পর্যটক হিসাবে অবজারভেশনে রাখতে পারি, এবং কাশ্মীরকেও পর্যটক হিসাবে অবজারভেশনে রাখতে পারি মুসলিম জাতিসংঘের। এরকম চীনের যে মুসলিম জনগোষ্ঠী আছে তাদেরকে আমরা রাখতে পারি, তাদের প্রতিনিধি রাখতে পারি, সদস্য হবে ওয়াসি 57 দেশই। এভাবে সারা বিশ্বে মুসলমান সহ সারা বিশ্বের নাগরিকরা কেউ কারোর প্রতি লুণ্ঠন শোষণে মানসিকতা থাকবে না, সুন্দর শান্তি পরিবেশ বিরাজ করবে, এবং বারবার চক্রান্তের চেষ্টা আর করার সুযোগ পাবে না, সাহস পাবে না। পরবর্তীতে আমরা জাতিসংঘে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য একটি মুসলিম দেশকে পর্যবেক্ষণ করতে বলবো 2 বছর বা 3 বছর মেয়াদে। মুসলিম জাতিসংঘ বা ওআইসি থেকে বলা হবে এই 2 বছর কি বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবে, নাকি সৌদি আরব হবে, নাকি কুয়েত হবে, না কাতার হবে, না তুরস্ক হবে। ওআইসি থেকে জাতিসংঘ জানিয়ে দেওয়া হবে। এখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য একটিও মুসলিম দেশ নেই, যার জন্য বারবার রোহিঙ্গা, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, ইরানের ঘটনা তারা দুঃসাহস দেখায়। ফিলিস্তিনের মতো এভাবে তারা ফিলিস্তিন দেশটাই ইসরায়েল দখল করার জন্য যেভাবে নির্যাতন করতেছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে ফিলিস্তিন রাষ্ট্রে যে ইসরায়েলকে স্থানান্তরিত করা হলো, জায়গা দেওয়া হলো, আজকে ফিলিস্তিনের হুমকির সম্মুখীন হয়ে গেছে। যদি সেখানে একটা মুসলিম দেশ স্থায়ী সদস্য থাকতো, যে কোনো একটি দেশ ওআইসি দেশ থেকে, তাহলে এভাবে তারা সারা বিশ্বে নির্যাতন করতে পারতো না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।